আমার মুজাদ্দিদ জামান বাংলাদেশে গেছিলেন, তো কাজী নজরুল ইসলাম দেখা করছিল, নজরুল ইসলাম। তো মুজাদ্দিদ জামান বললেন, নজরুল তুমি এত কবিতা লেখো, আমার নবী পাকের সাথে কবিতা লিখতে পারো না? তখন এই নাটটা লিখেছিলেন, সবাই পরিচিত, শুনবেন আপনারা। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাল, ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাল। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়, রে সাগর আকাশ বাতাস আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম দিল বিদায়, রে সাগর আকাশ বাতাস আয়, রে সাগর আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের বলে দিয়ে যাই, মুজাদ্দিদিয়া দওয়াখানা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তিনাকে বড় মাকাম দান করেছিলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, এ নবীর উম্মত উম্মতিরা, তিনার কাছে তিনার দওয়াখানায় একজনা মানুষ গিয়েছে, মাওলানা আলেম, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজওয়ালা একজনা আলেম
গেছে, আলেমকে বলছেন, হ্যাঁ মুজাদ্দেদ আল পেশানি, আমি আপনার মুরিদ হতে চাই, আমাকে আপনি আপনার সঙ্গী করে নেন, আমি আপনার হসপিটালে ভর্তি হতে চাই, আপনার দাওয়াখানায় আমি ভর্তি হতে চাই। মুজাদ্দেদ আল পেশানি বললেন, বাবা যাও, নিজেকে আগে আল্লাহ থেকে ছোট মনে করো, নিজেকে আগে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে আমার দাওয়াখানা থেকে ওষুধ দেবো। বলার সাথে সাথে সে তো সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। সে বলতে আরম্ভ করলেন, কেউ কি দুনিয়াতে আছে যে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে? আপনারা কেউ কি আল্লাহ থেকে বড় মনে করেন? আমরা তো সবাই আল্লাহ থেকে নিজেকে ছোট মনে করি, আল্লাহ থেকে কেউ কি বড় মনে করে? হুজুর বললেন, হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না কেউ আল্লাহ থেকে বড় নয়, কিন্তু যারা চিন্তা করে, অনেকে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে, অনেকে নিজেকে আল্লাহ থেকে বড় জায়গা দিতে চায়। এ নবী উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটু শুনিয়ে দিই, খুব ধ্যান দেন। আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা, যারা হাক্কানি আলেম, এমবিবিএস, আল্লাহর রাস্তায় যারা এমবিবিএস ডাক্তার, তারা কিভাবে ওষুধ দিত আর বান্দারা কিভাবে হিদায়াত হয়ে যেত। আমরা এত ওয়াজ শুনি, কোনো লাভ হয় না, এত ওয়াজ শুনি, কোনো লাভ হয় না। যেমন কিছু মনে করেন না, বাপেরা বসে আছে, যেমন দাড়ি চাচা আজকে বসেছেন, কালকে দাড়ি চাচাই থাকবে, সবাইকে দাড়ি রাখার ওয়াদা করে নিচ্ছেন। যেমন বেনামাজি বসেছেন, কালকে সে বেনামাজি থাকবে। যেমন বেরোজগার বসেছেন, কালকে সে বেরোজগার থাকবে। যেমন হারামখোর বসেছে, কালকে সেই হারামখোরই থাকবে। যেমন লটারির টিকিট কাটতো, কালকে ওয়াজ শোনার পরে আবার লটারির টিকিট কাটবে। যেমন এখান থেকে নাউজুবিল্লাহ মুসলমানের যেমন হারাম খেতে খেতে বন্ধন, মা বোনেরা বন্ধন নিয়ে বসেছে, কালকে থেকে আবার বন্ধন নেবে। যেমন মা বোনেরা বেপরদা হয়ে ঘুরছিল, জলসা শেষ হবে আবার সব রাস্তায় বেপরদা হয়ে ঘুরতে আরম্ভ করে দেবে। এর নবী উম্মত উম্মতিরা, তার মানে কি বুঝতে পারছেন? ওয়াজ হচ্ছে ঠিকই কথা, ওষুধ ঠিক পড়ছে না। ওয়াজ হচ্ছে ঠিকই কথা, ওষুধ ঠিক পড়ছে না। কারণ পাতি মুলি সাহেবদের আমরা ওয়াজ শুনছি, পাতি মুলি সাহেবদের ওয়াজ ছেড়ে দাও। যারা এমবিবিএস ডাক্তার ছিল, যারা বড় বড় দাওয়াখানার মালিক ছিল, যার দাওয়াখানাতে হাজার হাজার নয়, কোটি কোটি আল্লাহ পাকের গুনাহগার বান্দারা শেফায়াব হয়ে গেছে, কোটি কোটি আল্লাহর গুনাহগার বান্দারা আল্লাহর ওলি হয়ে গেছে, সেই দাওয়াখানা থেকে ওষুধ দিয়ে যায়। শোনেন, শেখেন, আমল করবেন, ইনশাআল্লাহ দিলকে আমার আল্লাহ পরিবর্তন করে দেবে। খাজা হুজুরের ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। আমি চিশতিয়ার দাওয়াখানার ওষুধ দেব। মুজাদ্দেদ আল পেশানির ওয়াজ শুনে গোটা অখণ্ড ভারতের কোটি কোটি মানুষের ঈমান বেঁচে গেছে। আমি সেই মুজাদ্দেদিয়া তরিকা, মুজাদ্দেদিয়া দাওয়াখানার ওষুধ দেব। বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি বড় পীর, সারা পৃথিবীর ওলিদের কাঁধে যার মুবারক কদম আছে, যার বড় পীর ছাড়া ওলি হতে পারবেই না, বড় পীরের কদম ছাড়া ওলি হতে পারবেই না, সেই বড় পীরের কাদেরিয়া তরিকার দাওয়াখানার ওষুধ দিচ্ছে। শাহে নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দ, তিনার দাওয়াখানার ওষুধ দিচ্ছি। সেকেন্ড সাথে করে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। মানে আমি নিজের ইচ্ছা নয়, পাতি ডাক্তার, পাতি মুলি সাহেব নিজেই আমল ঠিক নেই, আমার এক রাতের গুনাহ জানলে মুখে থুতু ফেলবে আমার। আমি নকল করে করে তিনাদের ওয়াজগুলো করছি, তিনারা কিভাবে নসিহত করেছেন, তিনারা মানুষকে কিভাবে বলেছেন, শোনেন, দেখবেন দিল পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ। এক মুলি সাহেব এসে বলল, হুজুর আমি আপনার মুরিদ হব, আপনার দাওয়াখানায় ভর্তি হব। হুজুর বললেন, না, তোমাকে আমি মুরিদ করব, তোমাকে আমি ওয়াজ শোনাবো না। বলে, কেন হুজুর? বলে, যাও আগে নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো। কেউ কি নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে? কিন্তু আমি যখন বলবো, এখানেও সব বসে আছে, আপনারা, আমরা তাহলে কারো গায়ে লাগবে না। আমরা অনেকে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে। চিন্তা না করলে কেউ আল্লাহ থেকে বড় নয়, চিন্তা করলে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে। যাক, এ তো চলে গেল, হুজুর তাড়িয়ে দিলেন, আবার ঘুরে ঘুরে এসছে, হুজুর মুরিদ হব। হুজুর একই কথা, যাও নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো। আবার এসছেন, আবার হুজুর আল্লাহ থেকে ছোট মনে করো, যাও। যখন বারবার বলছে, তখন এ বলে, হুজুর আমাকে বুঝাতে হবে। হুজুর, আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে থাকো তুমি। হুজুর লঙ্গরখানায় থাকতে পাঠিয়েছে, মেহমানখানায় থাকতে পাঠিয়েছে, আর লঙ্গরখানায় বলেছেন, এই বাবুচ্ছি, একে খাবার দেবে তো? কি খাবার দেবো হুজুর?
দু রকম খাবার দেবে, একটা বাসি খাবার দেবে আর একটা টাটকা খাবার। একটা বাসি খাবার, খাবার ক রকম? দু রকম। একটা বাসি, আপনারা কোনটা, বাসিটা পছন্দ করেন না টাটকাটা? ঠিক বলছেন, কি পছন্দ করেন? টাটকা। রুমের গেছে, বাবুর্চি দু রকম তরকারি দিয়ে দু রকম খাবার দিয়েছে, একটা বাসি আর একটা টাটকা দিয়ে চলে এসেছে। আল্লাহ পাকের কুদরত, ঠিক ওই আন ওয়াক্তে ফকির এসে গেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওই সময় ফকির এসে দরজায় কড়া নাড়া দেয় আর বলে अल्लाह के नाम पे कुछ दे दो, अगर फकीर को दोगे अल्लाह को देना हो जाएगा। क़यामत में रब पूछेगा, क़यामत में रब पूछेगा, मैं तेरे से खाना मांगा, तू मुझे खाना दिया। আল্লাহ पूछेगा, আমি তোমার কাছে খানা চেয়েছি, তুমি কি আমাকে খেতে দিয়েছো? আল্লাহ খায় না, ফকিরকে খাওয়ানো, গরিবকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো, আল্লাহকে খাওয়ানো হয়ে যায়, আল্লাহকে খাওয়ানো হয়ে যায়। এমন অবস্থাতে এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ফকির বলে আল্লাহ को दो, हमको अगर दोगे अल्लाह को देना हो जाएगा। চিৎকার করে দরজা খুলেছে, দরজা খুলে তাকে খেতে দিয়েছে। খেতে দেওয়ার পরেতে সে যা দিয়েছে তাতেই রাজি হয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন অবস্থাতে ফজরের আজান হয়ে গেল। ফজরের সময়তে মুজাদ্দিদ আল পেশানি নামাজ পড়ালেন, আল্লাহ পাকের হুকুমে নামাজ পড়ালেন। এদিকে মুলি সাহেব যে মুরিদ হতে গেছিল, সেও মসজিদে গিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরেতে ফজরের নামাজের পরেতে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর হুজুর আপনার মুরিদ হতে চাই। হুজুর বলে, যাও, নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করব। ওই সময়তে সে বলতে আরম্ভ করে দেয়, এ কেমন আপনি বারবার কথা বলছেন, আমাকে বুঝিয়ে দেন, আমি কি আল্লাহ থেকে কোনোদিন নিজেকে বড় মনে করতে পারি? কেউ কি নিজেকে কোনোদিন আল্লাহ থেকে বড় মনে করতে পারে? বলার সাথে সাথে সে বলতে আরম্ভ করলেন, সে বলতে আরম্ভ করলেন, হুজুর আপনি আমাকে বুঝিয়ে দেন। হুজুর তখন বলতে আরম্ভ করলেন, বলো বাবা, রাত্রের বেলায় কি হয়েছিল? বলে রাত্রের বেলায় তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমাবার আগে কি হয়েছিল? বলে আমি খেয়েছিলাম। বলে তার আগে কি হয়েছিল? বলে ফকির এসেছে, ফকির এসেছে। বলে তুমি কি ফকিরকে খেতে দিয়েছো? বলে হ্যাঁ খেতে দিয়েছো। হুজুর ওই সময় বললেন, বলো ভালোটা দিয়েছো না খারাপটা দিয়েছো? টাটকা দিয়েছো না বাসি দিয়েছো? বলে বাসিটা ফকিরকে দিয়েছে, টাটকাটা নিজে খেয়েছে। ওই সময় হুজুর বলে, হ্যাঁ, যদি নিজেকে আল্লাহ থেকে বড় মনে করতে, যদি আল্লাহ থেকে নিজেকে ছোট মনে করতে, তাহলে নিজে বাসিটা খেতে, আল্লাহকে টাটকাটা দিতে, আল্লাহকে টাটকা দিতে। তুমি নিজেকে আল্লাহ থেকে বড় মনে করো, তাই প্রতিবারে ভালোটা নিজের কাছে রাখো, আল্লাহকে ছোটটা দিয়ে দাও, ছোটটা দিয়ে দাও। হক হয়েটা ভালো আল্লাহকে দেবো, খারাপ নিজের কাছে রাখবো। যদি এইভাবে আমরা চলি, তাহলে আমাদের চলা, আমাদের দান ঠিক হবে। আপনাদের মসজিদে কোটো চলে? কোটো, হ্যাঁ, ছিঁড়া টাকা বেরিয়েছে না বেরোয়? কে দেখে কোটোর পয়সা? কেউ দেখে? আছে? হ্যাঁ, এখানে কেউ নেই? তুমি দেখো এই মসজিদে? ও, তোমার লাউহাটির মসজিদে ছিঁড়া টাকা বেরোয়? হ্যাঁ, একদম বেরোয়, বেরোয়। তুমি কোন মসজিদের লোক? দেখেছেন? আমরা খারাপটা আল্লাহকে দিই, দিচ্ছি আল্লাহকে। মসজিদে দেওয়া কাকে দেওয়া? মাদ্রাসায় দেওয়া কাকে দেওয়া? এতিম মিসকিনকে দেওয়া কাকে দেওয়া? গরিব বেওয়াকে দেওয়া কাকে দেওয়া? জলসা দিয়া কাকে দেওয়া? আল্লাহকে আমরা খারাপটা দিই, ভালোটা নিজের কাছে রাখি। জামা ছিঁড়ে গেছে দিই, ভালোটা আমার কাছে রাখি। হ্যাঁ, যদি আমরা নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করতাম, তাহলে প্রতিবারের ভালোটা আল্লাহকে দিতাম, খারাপটা আলু পচে গেছে ফকিরকে দাও, আম পচে গেছে ফকিরকে দাও। রাগ করছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন? এটা শিক্ষা হলো না? হলো না? আল্লাহর ওলিরা এইভাবে তারবিয়াত করেছেন। বলে হুজুর তাওবা করে দেন, সঙ্গে সঙ্গে কদমে পড়ে বলে হুজুর মুরিদ করে দেন। হুজুর মুরিদ করলেন, আল্লাহ পাক তিনাকে মাকাম বড় করলেন। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। দেখেছেন দাওয়াখানার ওষুধ,
আজকের পর থেকে কেউ কোনোদিন এটা মনে করবে, আমি নিজে যেদিন থেকে এটা আমি বহু বছর আগে শুনেছি, সেই যেদিন থেকে শুনেছি, আমি যদি 10 টাকাও দিই না ফকিরকে, দেখি দুটো 10 টাকা, একটা চকচকে একটা ছিঁড়াটা আমার কাছে রাখি, 10 টাকাটা। এটা শিক্ষা হলো না হলো না? নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করবেন, বড় মনে করবেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আবার মুজাদ্দিদিয়া দাওয়াখানা থেকে আরেকটা ওষুধ আপনাদের দিয়ে যায়, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ, জীবন পাল্টে যাবে। একজন এসে বলে, হুজুর আমাকে কিছু ওসিয়াত করে দেন, হুজুর আপনি আমাকে ওসিয়াত করে দেন। হুজুর আমার বলতে আরম্ভ করলেন, কি ওসিয়াত করব বাবা তোমাকে? ওই সময়তে হুজুর বলেন, ওই সময়তে মুজাদ্দিদ আল পেশানি বলেন, এ বাবা মুরিদ, যাও চলে যাও, নিজেকে কোনোদিন আল্লাহ মনে করবে না, নিজেকে কোনোদিন আল্লাহ মনে করবে না, আর নিজেকে কোনোদিন নবী মনে করবে না, নিজেকে কোনোদিন আল্লাহ মনে করবে না, নিজেকে কোনোদিন নবী মনে করবে না। এই দুটো দিলের মধ্যে রেখে দাও, নিজেকে কোনোদিন নবী মনে করবে না, নিজেকে কোনোদিন আল্লাহ মনে করবে না। শোনার সাথে সাথে সে বলতে আরম্ভ করলো, হুজুর নিজেকে কেউ কোনোদিন আল্লাহ মনে করতে পারে? কেউ কি কোনোদিন নিজেকে আল্লাহ মনে করেন? নিজেকে কেউ কোনোদিন নবী মনে করতে পারে? হুজুর বললেন, হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না কেউ আল্লাহ নয় কেউ নবী নয়, কিন্তু যারা চিন্তা করে নিজেকে অনেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করে, নিজেকে অনেকে নবীর জায়গায় বসাবার চেষ্টা করে। ওই সময় মুরিদ বলে, হুজুর বুঝিয়ে দেন, আমাদের মাথায় ঢোকে না, আপনাদের মাথায় ঢুকছে কি জানি না। হুজুর বললেন, আমাদের মাথায় ঢোকে না, হুজুর বুঝিয়ে দেন। ওই সময় মুজাদ্দিদ আল পেশানি বললেন, শোনো, একমাত্র আল্লাহ পাকের ইশারা হচ্ছে এটা, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ আর কারণ নয়, একমাত্র আল্লাহ, নবীর নয়, ওলির নয়, গৌসের নয়, কুতুবের নয়, আব্দালের নয়, আবেদের নয়, জাহেদের নয়, আর কারণ নয়, একমাত্র আল্লাহর শান হচ্ছে এটা। আল্লাহ পাক যা চান সঙ্গে সঙ্গে কুন ফায়াকুন সেটাই হয়ে যায়। এসানকার আল্লাহ যেটা চাই সেটা। কে চায়? আল্লাহ। এবার বলেন, আমাদের মন এমন, আমরা যেটা চাই সেটা যদি না হয় কি হয়? আমাদের রাগ হয় না? আল্লাহ পাক বলছে, যখন মেয়ে পয়দা হয় বাপেদের মুখগুলো দেখার মতন হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, যখন মেয়ে পয়দা হয় বাপেদের মুখগুলো দেখার মতন হয়। চাইলো ছেলে, হলো মেয়ে, মুখটা বাংলার পাঁচের মতন হয়ে গেল। তারপরে এ নিজেকে কার জায়গায় বসাবার চেষ্টা করছে? আল্লাহর জায়গায়। ও যেটা চাইছে সেটা না হলে মন খারাপ। চাইলো অমুক জায়গায় দোকান করব, হলো নি, মন খারাপ হয়ে গেল। আমরা গোলাম, আমরা কি গোলাম? আমাদের এই রকম নয়, আমাদের এরকম হওয়া দরকার। বাপ মেরে দেবো, জি আল্লাহ ঠিক আছে। মা মেরে দেবো, জি আল্লাহ ঠিক আছে। ক্যান্সার দেবো, জি আল্লাহ ঠিক আছে। তোর জোয়ান ছেলেকে মেরে দেবো, জি আল্লাহ ঠিক আছে। যে কেন? কাফের। কেন? ধ্বংস। আমার বাপটাকে দেখলে ধ্বংস। আমরা গোলাম, আল্লাহ যা চাই তাই হয়। আমি যেটা চাইবো সেটা হবে না। আমরা যেটা চাইবো যদি হয়ে যায় শুকর আদায় করব, যদি না হয় সবর করব। যদি হয়ে যায় শুকর, যদি না হয় সবর, না হলে সবর শুকর, সবর শুকর, এইভাবে আমরা জীবন কাটাবো। তাহলে আমরা গোলামের জায়গায় থাকবো। আর যদি বলে না, যেটা চাইবো শুকর যদি না করতে করি, নিজেকে আল্লাহর জায়গায় বসবার চেষ্টা করছি। এই বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন, যাও বাবা, নিজেকে কোনোদিন নবী মনে করবে না, জীবনে কোনোদিন নিজেকে নবী মনে করবে না। হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর বলতে আরম্ভ করলেন, আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, হুজুর নবীকে কেউ কোনোদিন নিজেকে মনে করতে পারে? ওই সময় হুজুর বললেন, হ্যাঁ বাবা,
যারা চিন্তা করে না কেউ নবী নয়, যারা চিন্তা করে অনেকে নিজেকে নবীর জায়গায় বসাবার চেষ্টা করে। হুজুর মানে মতলব বুঝিয়ে দেন। হুজুর বললেন দুনিয়াতে একমাত্র রাসূলুল্লাহর শান হচ্ছে এটা, আর কারো নয়, ওলির নয়, গওসের নয়, কুতুবের নয়, আব্দালের নয়, আবেদের নয়, জাহেদের নয়, তাবকায়ে মালামাতিয়া ফকিরের নয়, কারো নয়, একমাত্র রাসূলুল্লাহর শান। যেটাকে হ্যাঁ বলে দিয়েছে হালাল হয়ে গেছে, যেটাকে না বলেছে হারাম হয়ে গেছে, যেদিকে হাবিবুল্লাহ মাথা লেড়িয়ে দিয়েছে জায়েজ হয়ে গেছে, যেদিকে না বলে দিয়েছে হাবিবুল্লাহর কথা না হয়ে গেছে, জুবান খুলেছে হাবিবুল্লাহর কথা আল্লাহর শরিয়ত হয়ে গেছে। হবে না সুবহানাল্লাহ? একমাত্র শান কার? রাসূলুল্লাহর। কার বলেন? হ্যাঁ বলেছে জায়েজ, না বলেছে না জায়েজ, হ্যাঁ বলেছে হালাল, না বলেছে না হারাম। হুজুর বলেছে এটা করো শরিয়ত, হুজুর বলে না শরিয়ত নয়। কথা ঠিক না বেঠিক বলে? এক শান কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মুলি সাহেব আছে, হাফেজ সাহেব আছে, দেখবেন ওয়াজ করতে করতে আমার কথা শুনিনি কাফের আছে না নেই? হ্যাঁ, এ নিজেকে নবীর জায়গায় বসাবার চেষ্টা করছে। আমি বলে দিয়েছি মানে এটাই হবে, আর অন্য কিচ্ছু নয়। এরা মুলি সাহেব আছে না নেই? ফখরওয়ালা মুলি সাহেব, অহংকারওয়ালা মুলি সাহেব। আমার বাপজান আগে বলছিলেন না, চাচাজি আমার চাচি আগে বলছিলেন না, ওই মুলি সাহেব। হ্যাঁ, ও মনে করছে ও যেটা বলেছে ওটাই শরিয়ত। তুই কে রে? তুই নিজেকে নবী বলে দাবি করছিস নাকি যে তুই যেটা বলছিস ওটাই শরিয়ত? তুই যেটা বলে ওটা শরিয়ত নয়, আমেনা লাল যেটা বলেছে ওটাই শরিয়ত। কথা ঠিক না বেঠিক বলেন? এ হচ্ছে কি? এ হচ্ছে হ্যাঁ মুজাদ্দিদিয়া দাওয়াখানার ওষুধ। একবার জোরে বলেন সুবহান। খবরদার, আল্লাহ যাতে রাজি তাতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ তিনিও তিনার কথাই বলে দিয়ে যায়। হযরতে বেহলুল দানা বলে এক আল্লাহর ওলি ছিলেন, হযরতে বেহলুল দানা বলে এক আল্লাহর ওলি ছিলেন। তিনি ওষুধ দিয়েছেন আল্লাহর ওলিদের দাওয়াখানা। আল্লাহ পাক যাদের করে মাকাম বড় করেছেন, যাদের মার্তবা মর্যাদা আল্লাহ বড় করেছেন। এ মুসলমানের ছেলেরা, বললাম দুটো আলেম, একটা দুনিয়ার আলেম, একটা দ্বীনের আলেম, একটা পাতির আলেম, একটা হচ্ছে খুব ভালো আলেম খাইরুল উলামা। আমি খাইরুল উলামাদের ওয়াজ করে দিয়ে যাচ্ছে। হযরত জুনায়েদ বাগদাদী তিনি এক তারিখে বলতে আরম্ভ করলেন, হে আমার ছাত্ররা, হে আমার ছাত্ররা, বলো বলো তোমরা কি বেহলুল দানার খবর জানো? তোমরা কি বেহলুল দানার খবর জানো? ওই সময়তে হুজুর বলতে আরম্ভ করলেন, ওনারকে বলতে আরম্ভ করলেন, বেহলুল দানার খোঁজ করতে আরম্ভ করলেন। ওই সময় ছাত্ররা বলে হুজুর কেন দেখা করবেন? ও তো একটা পাগল, ও তো একটা দিওয়ানা, ওই পাগলের সঙ্গে আপনি কেন দেখা করবেন? দেখা করতে হবে না, দেখা করতে হবে না, আপনাকে কি না কি বলে দেবে, আপনি ওর সঙ্গে দেখা করেন না। হুজুর বললেন না, ওই পাগলের সঙ্গে আমার দেখা করার দরকার আছে, ওই পাগলের সঙ্গে আমি দেখা করব। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা তেনারা খোঁজ লাগাতে আরম্ভ করলেন। খুঁজে দেখে এক গাছের তলাতে বেহলুল দানা বসে আছে। জুনায়েদ বাগদাদীর কাছে এসে বলে হুজুর খোঁজ পেয়ে গেছে, অমুক গাছের তলায় বেহলুল দানা বসে আছে। জুনায়েদ বাগদাদী আস্তে আস্তে আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বলতে আরম্ভ করলেন, হুজুর আমি এসেছি আপনার সঙ্গী হতে চাই, সাথী হতে চাই। হুজুর বলেন তোমার নাম কি, কে তুমি? হুজুর সালাম দিলেন, সালামের জবাব দিলেন, সালামের জবাব দিয়ে বলেন কে তুমি? বলে আমার নাম জুনায়েদ বাগদাদী। কি করো? বলে আমি মাদ্রাসায় তালিম ইলম করে পড়াশোনা করা হয় আর ওয়াজ নসিহত করে। কি দরকার, কি খবর? ওই সময় জুনায়েদ বাগদাদী বলে হুজুর আমি আপনার সঙ্গী সাথী হতে চাই, আমি আপনার সোহবত, আপনার দাওয়াখানায় ভর্তি হতে চাই। জুনায়েদ বাগদাদী যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের শায়েখের মধ্যে, পীর মাশায়েখের মধ্যে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন, ও তুমি আমার কাছে ভর্তি হতে মানে আমার কাছে সোহবত হাসিল করতে চাও? বলে হ্যাঁ। হুজুর বললেন বলো খেতে পারো? কি বলছেন? আপনারা সব খাননে? আপনাদের জিজ্ঞাসা করি খেতে পারেন? আরে খেতে পারেন আপনারা? জুনায়েদ বাগদাদী বলে হ্যাঁ খেতে পারি। হুজুর বলে কেমন করে খাও? এই কথা বলিস নি,
তাহলে কিচ্ছু বুঝতে পারবি না। কালকে সকাল থেকে আবার গেম খেলা শুরু হয়ে যাবে। শোনো, আর গেম খেলবে না ইনশাআল্লাহ। বাপজান আপনি গেম খেলেন? আপনি খেলেন গেম? আমিও খেলিনি আলহামদুলিল্লাহ। আপনি খেলেন? আমরা তো না খেলেও বেঁচে আছি, ওরাও খেলবে। গেম খেলার ইচ্ছা হয় তোমার? একবারও মনে পড়ে কি? আমার তো একবারও, ছোটবেলা থেকে আমার ইচ্ছা নেই, আমার অত ইন্টারেস্ট নেই, বিরক্ত লাগে। আল্লাহ দিল পরিবর্তন করে দেয়, তোমার আর গেম খেলা বিরক্ত লাগবে। খুব ধ্যান দিয়ে শোনেন, আমি কিন্তু রোগ দেখে ওষুধ দিচ্ছি না, জ্বর হয়েছে বলে নয়, ভিতর থেকে। বুঝতে পারছেন? ভিতর থেকে ওষুধ দিচ্ছি। দুটো তিনটে পয়েন্ট বুঝিয়ে দিলাম, আরো বুঝাচ্ছি, ছোট ছোট করে বলছি, যাতে সময়টা কম কম মানে এ করা যায়, সময়ের মধ্যে অনেক কথা আপনাদের শিখিয়ে দেওয়া যায়। হুজুর বললেন খেতে জানো? সবাই তো খায়। আগের যে তিনটে কথা বললাম, তিনটে আমাদের মধ্যে আছে না নেই? হ্যাঁ, তিনটে। আমরা কিন্তু ওই রোগে রুগী আমরা সব। এই তিনটে কথা বলবো, এটাও আমরা এই রোগে রুগী। হুজুর বলে খেতে জানো? হুজুর বলে হ্যাঁ খেতে জানি। কেমন করে খাও? বলে হুজুর বিসমিল্লাহ বলে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর নামে শুরু করে বিসমিল্লাহ বলে খাই। আর এক ধার দিয়ে খাই, ছোট ছোট লোকমা করি, বিসমিল্লাহ বলে গালে তুলে চিবিয়ে চিবিয়ে পুরো ভালো করে পেটের মধ্যে দিয়ে তারপর আবার লোকমা তৈরি। হ্যাঁ, প্রতিটা লোকমাই বিসমিল্লাহ বলে আওয়াজ। কিছু ভুল বললো? কিছু ভুল বলেছে কি? হুজুর বললেন এই ওঠ, বক্তা কোথাকার, ঘুরে বস। কিছু ভুল বললেন কি হুজুর? না, কিছু ভুল বললেন না। তখন বেহলুল দানা বলল, তুমি তো খেতেই জানোনি, যাও তোমাকে কি সওবত দেব, যাও। জুনায়েদ বগদাদিকে বলছেন, তোমার জ্ঞান আছে? জুনায়েদ বগদাদিকে আল্লাহ পাক তিনাকে কি কুতুবিয়াতের মাকাম দান করেছিলেন? বললাম না, বড় পীর সাহেব হুজুরও তিনার হুজুরেরও পীর ও মুর্শিদ, এত বড় আল্লাহ পাক দিয়েছিলেন। তিনাকে বেহলুল দানা বলছে, যাও তুমি তো খেতেই জানোনি, তোমাকে কি সঙ্গী করবো, যাও। কিছু দূর চলে গেছেন জুনায়েদ বগদাদি, আবার উনার ছাত্ররা বলে হুজুর চলে আসেন, কেন ওর কাছে যেচ্ছেন? উনি এমনি পাগল লোক। বলে না, এখানেই আমাকে যেতে হবে। আবার গেছে, যে হুজুর কে তুমি? বলে আমার নাম জুনায়েদ বগদাদি। কি করো? বলে পড়াশোনা করাই, তালবিলদের পড়াই আর ওয়াজ করি। কি চাও? বলে হুজুর সঙ্গী হতে চাই। ঘুমোতে জানো? ঘুমোতে জানো? বলে হ্যাঁ ঘুমোতে জানি। কেমন করে ঘুমো? বলে ঈশার নামাজ পড়ি, সমস্ত তাসবিহ মুরাকাবা করে ডান কাঁধের উপরে ভর দিয়ে কাবার দিকে মুখ করে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ঘুমিয়ে পড়ি। ভুল বললো? তখন হুজুর বললেন, তুমি তো ঘুমোতেও জানোনি দেখছি, যাও তোমাকে কি সঙ্গী করবো। আবার চলে গেছে। জুনায়েদ বগদাদি হুজুরকে ছাত্ররা বলছে, হুজুর চলে আসেন। বলে না, ওখানেই যাবো। আবার গেছে, আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে জুনায়েদ বগদাদি। কি খবর? বলে এই ব্যাপার। হুজুর আবার বলে, 3 নম্বরে বলে, কথা বলতে জানো? কথা তুমি তো খেতেও জানোনি, শুতেও জানোনি, কথা বলতে জানো? বলে হ্যাঁ কথা বলছি। বলে কেমন করে কথা বলো? বলে আমি কম কথা বলি, দস্তুর অনুযায়ী কথা বলি, প্রতিটা কথা বলার আগে উদাহরণ দিই যাতে মানুষ বুঝতে সুবিধা হয়, আর হাদিস কুরআন দিয়ে আমি কথা বলার চেষ্টা করি। কিছু ভুল বললো? হ্যাঁ। তখন বেহলুল দানা বলছেন, ও বাবা, তুমি তো খেতেও জানোনি, শুতেও জানোনি, কথা বলতেও জানোনি, যাও। তখন জুনায়েদ বগদাদি হুজুর বলে, হুজুর আমি তো জানিনি, ওই জন্যই জানতে এসেছি আপনার কাছে। আমি তো খেতে জানিনি, আপনাকে শিখতে এসেছি। রেগে যায়নি? রেগে গেলার পেটো কি নিয়ামত না? মুসলমানের ছেলেরা, এর বিরম্বরা, আপনারাও সব শুনলেন, একটাও কি ভুল মনে হলো? এর মধ্যেও ব্যাপার আছে, এর মধ্যেও ব্যাপার আছে। 1 নম্বর, হুজুর বললেন, বাবা এই জুনায়েদ শোনো শোনো, তুমি যতই দোয়া পড়ে খাও, আর যত রকমই এক ধারতে খাও, যতই লোকমা ছোট করো, আর যতই বিসমিল্লাহ বলো, খানা যদি হালাল না হয় এসব বেকার হয়ে গেল, এসবের কোনো দাম নাই। তাই সবের আগে খানাকে হালাল দরকার, খানা হালাল দরকার। 2 নম্বর, হুজুর বললেন কথা বলতে জানো? হুজুর সব বললেন।
বললেন, হুজুর যতই তুমি কোরআন হাদিস দিয়ে কথা বলো, যতই দাস্তুর অনুযায়ী কথা বলো, যতই উদাহরণ দিয়ে কথা বলো, যতই সত্য কথা বলো, আর যতই যাই তুমি বলো, যদি দিলের মধ্যে খুলুসিয়াত না থাকে, খালেস যদি না হয়ে কথাবার্তা বলো, সমস্ত আজ বেকার হয়ে গেল, সমস্ত কথা বেকার হয়ে গেল। আজ জুনায়েদ ওয়াজ করছে, যদি আমার দিলের মধ্যে টাকা 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 থাকে, আমি যদি ওয়াজ করতে করতে টাকার খেয়ালে ওয়াজ করি, মনে মনে করি এসব লোক দাঁড়িয়ে আছে, লোক বসে আছে, আমার নাম করবে, কালকে আমার বাজারে বিশাল আলোচনা হবে, এসব খেয়ালে যদি ওয়াজ করি, যতই বলি কোনো ফায়দা হবে না। আর যদি খুলুসিয়াতের সাথে লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য যদি আমি ওয়াজ করি, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দারদার নিয়তের উপরে কায়েম হয়ে আছে। এ মুসলমানের ছেলেরা, তাই হুজুর বলছে, তুই যতই কোরআন হাদিস বলো, খুলুসিয়াত যদি না থাকে কোনো ফায়দা হবে না। তাই কথা বলার আগে খুলুসিয়াত দরকার, খালেস দিল থাকা দরকার। তৃতীয় নম্বর, হুজুর বললেন, তুই যতই ভালো করে শোও না কেন, ওই ঘুমটা তখন ঠিক হবে না যতক্ষণ না তুমি নিজেকে আল্লাহর কাছে, বান্দার কাছে মাফ করিয়ে নিচ্ছ। শোয়ার আগে আল্লাহর কাছে তওবা করে নিজেকে মাফ করিয়ে নাও, আর বান্দাদের কাছে মাফ চেয়ে নিজেকে মাফ করিয়ে নাও। যদি এইরকম ভাবে শুতে পারো, তাহলে তোমার শোয়া ঠিক হলো। যদি এইভাবে কথা বলতে পারো, তাহলে তোমার কথা বলা ঠিক হলো। আর হালাল খাদ্য যদি খাও, তাহলে তোমার খাওয়া ঠিক হলো। এই তিনটে কাজ যদি তুমি করতে পারো, তাহলে তোমার খাওয়া, শোয়া, কথা বলা আমার আল্লাহ ইবাদত বানিয়ে দেবে। এবার বলে, আমরা শুধু খাই, আমরা শুধু খাই, হারাম হালাল দেখি। বিয়ে বাড়িতে দাওয়াত দিলে ঝপ করে যে খেয়ে ফেললাম, আরে বাবা লোন নিয়েছে না পণ নিয়েছে দেখো, হ্যাঁ পণ নিয়ে বিয়ে করলে তার বাড়িতে খাওয়া যাবে বলে। আমাদের ওয়াজ এখন ইউটিউব ছাড়া ওয়াজ হচ্ছে, পুলিশেরা 4টে করে ইউটিউবার সাথে করে নিয়ে যাচ্ছে, এরা সব পয়সা দিয়ে নিয়ে যায়। ক টাকা করে দেয় তোকে বল, সত্যি কথা তুই যাস না? 1000 1500 টাকা করে লাই ইউটিউবের। খুলুসিয়াত হ্যাঁ, কেউ যুক্তি দিতে এলো, খুলুসিয়াত নেই, খুলুসিয়াত নেই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান? খুলুসিয়াত নেই, ইখলাস নেই, মুখলেসের সাথে আমাদের কোনো কাজ নেই। আর আমরা মারামারি করি, ঝগড়া করি, করে শুয়ে পড়ি, একবারও চিন্তাও হয় না। নামাজ কাজা করি, হারাম খাই, সুদ খাই, মারামারি কাটা করি, আল্লাহর কাছে গুনাহ করে শুয়ে পড়ি। শোয়ার আগে তওবা করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, তওবা করে নিতে হবে যে আল্লাহ, ফজরের নামাজ, জোহরের নামাজ কাজা হয়েছে, গালাগালি করেছি, মিথ্যা কথা বলেছি, ওখানে ওই যে গুনাহটা করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, তওবা করে। আর আমরা একে অপরকে মেরে দিই, কথাই কথাই দুঃখ দিই, কষ্ট দিই। শোয়ার আগে আগে তার কাছে যান, যে হাত ধরে মাপ চান। আমি ছোটবেলায় বদমাইশ ছিলাম খুব, জানেন তো, কিন্তু আল্লাহর ভয়ও ছিল। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। একজন ঝগড়া করে গেছে, কি বলেছে, আমি যে তার চুলো ফুলো সব ভেঙে ফেলেছি। সত্য কথা বলেছে, চুলো ফুলো সব ভেঙে উল্টে দিয়েছে। তারপর আল্লাহর ভয় হচ্ছে যে, রাত্রেবেলা ভেঙে দিয়েছি তো রাগে, ভয় হচ্ছে যে আল্লাহ, সকালবেলা ওকে ধরেছি, আমার চাচা আমি আপনার চুলো ভেঙে দিয়েছি। সে হুজুরের ছেলে, চাচা আমি, কেন তুমি ভেঙেছো? চাচা ভুল হয়ে গেছে, মাফ করে। আচ্ছা যাও, মাফ। আমি কিছু পয়সা পয়সা দিতে হবে নাকি তাহলে ঘর থেকে? বলে কিচ্ছু লাগবে না, যাও মাফ করে, তুমি আর ভাঙবে না। আমি ঠিক আছে, মাফ করে। আল্লাহর কসম, মিথ্যে কথা বলে জীবন বন্ধ, আমি যে মাফ চেয়েছি। কথা বুঝছো? আমার অনেক হয়ে যায়, কিন্তু তাকে মাফ চেয়ে এলেন। মাফ চাওয়া একটা বিশাল সাহস। এই 3টে ওয়াজ করলাম, এটা ওলিয়া উলিয়াদের ওয়াজ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সবাই বলে রাসূলুল্লাহ দিদার চাই। হুজুরের দিদার চান না? চান না? বলেন বলেন। আমরা রাসূলুল্লাহ দিদার চাই। মুজাদ্দিদ আল-ফিসানির কাছে গিয়ে বলছে, আমরা বলি রাসূলুল্লাহ দিদার চাই। মুলি সাহেব এমনি পাতি মুলি সাহেবের কাছে জিজ্ঞাসা করবে, আম মুলি সাহেবের কাছে কি করবে? বলে রাসূলের সুন্নাত অনুযায়ী চলো। বলবে না? বলবে না? বলবে না? বলবে না? কি বলবে? শুধু দরুদ শরীফ পড়ো। বলে না? বলে না? বলেন আপনারা, শোনেন না আপনারা? দরুদ শরীফ পড়ে পড়ে 2 বছর 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, দিদার হচ্ছে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ এসে বলে, হুজুর দিদার চাই, রাসূলুল্লাহ দিদার চাই, হাবিবুল্লাহ আকা মাওলানা রাসূলুল্লাহ দিদার করতে চাও? বলে হ্যাঁ আমি দিদার করতে চাই। হুজুর বললেন, শোনো, আজ রাত্রে বেলায় খানা আমার কাছে খাবে। রাত্রেবেলা খানা আমার কাছে খাবে। ওই সময়তে হুজুর বলতেন আমার কাছে খানা খাবে। হুজুর ওই সময়তে তাকে দাওয়াত দিলেন। রাত্রেবেলায় সে খানা খাওয়ার জন্য জড়া হয়ে গেলেন। হুজুর বললেন, বাবুর্চিকে, শোনো, একে খেতে দেবে, পেট ভরে খেতে দেবে, পানি দেবে না, পানি দেবে না, পেট ভরে খেতে দেবে, আর নুনতা খাবার দেবে, একটু খাবারে নুন মাখিয়ে দেবে। নুনতা খাবার খেলে এমনিতেই পানির পিয়াস লাগে, নুনতা খাবার পেট ভরে খেয়েছে। হুজুর বললেন, খবরদার, একে তুমি পানি দেবে না। পানি দিল না, খেলেন। কে হুজুরের কাছে গেল, হুজুর রাসূলুল্লাহ দিদার পাবো তো ইয়া হুজুর রাসূলুল্লাহ দিদার তো পাবো। হুজুর বললেন, শোনো, তুই পানিটা খাবে না, যাও ঘুমিয়ে পড়ে গে যাও। ঈশার নামাজ পড়ে পানি না খেয়ে খাবার পেট ভর্তি করে খেয়ে ঘুমিয়ে পড়েছে। ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হয়ে যাওয়ার পরেতে এমন অবস্থাতে হুজুরের দরবারে এসেছে, নামাজ হয়েছে। নামাজের পরে বলে, হুজুর রাসূলুল্লাহ তো দিদার পেলাম না, হুজুর পাকের তো দিদার আমি পেলাম না। তখন হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি দিদার করেছো, কি দেখেছো, স্বপ্নই কি দেখেছো? হুজুর শুধু পানি আর পানি দেখেছি, হুজুর শুধু পানি আর পানি দেখেছে। বড় বড় হ্রদ দেখেছে, বড় বড় কুয়া দেখেছে, বড় বড় গিলাসে করে পানি পান করতে দেখেছে, বড় বড় দরিয়া দেখেছে। হুজুর পানি আর পানি দেখেছে। ওই সাহেব মুজাদ্দিদ আল-পেসানি বললেন, কেন পানি দেখেছো তুমি জানো? কারণ তোমার পানির পিয়াস লেগেছে, পিয়াস অবস্থায় তুমি ঘুমিয়ে পড়েছো, তাই পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি দেখেছো। যেদিন তোমার দিলের মধ্যে রাসূলুল্লাহ দিদারের পিয়াস পয়দা হবে, রাত্রে শোবে, নবী আর নবী, নবী আর নবী, রাসূলুল্লাহর দিদার করবে। এটা হবে না? সুবহানাল্লাহ। বুঝছেন? পিয়াস জাগাতে হবে, পিয়াস জাগাতে হবে। আমি একটু উদাহরণ দিতে ভালোবাসি, এটা ওলিয়া উলিয়াদের যাতে মাথায় ঢুকে যায় একটা। তুই মোবাইল কিনেছো, তোর মোবাইল নেই, তুই তো কমজোর লোক, তুই গেম খেলিস না, তোর মোবাইল নেই বলে তুই গেম খেলিস নি। হ্যাঁ, তুই মোবাইল কিনেছো, কি মোবাইল? জীবনের প্রথম কি মোবাইল কিনেছিলে? হাইটেক, এটা আবার কি? বড় বড় ফোন, ছোট ছোট। অনেক সময় দেখবেন আইফোন স্বপ্ন আছে না অনেকের, আইফোন কিনবো, বলেন বলেন, অনেক দাম। হ্যাঁ অনেক দাম। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এই তো টাইম শেষ, 12:30 বেজে গেলে, 1টা পর্যন্ত সময় চাঁদা তুলবো, কখন সালাম কিয়াম হবে, মুনাজাত হবে, তো এক্ষুনি শেষ হয়ে গেল জলসা। হ্যাঁ জলসা শুরু হলো নি, শেষ হয়ে গেল, এখন তো অনেক কথা বাকি। উদাহরণস্বরূপ বলছি, যদি কেউ মোবাইল কিনবে বলে, অনেকে মোবাইল কিনবে বলে, এই দোকানে যাই মোবাইল খোঁজ করে, ওই দোকানে যাই মোবাইল খোঁজ করে, মোবাইল দেখে, এখানে মোবাইল দেখে, ওখানে মোবাইল দেখে, মোবাইল 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 মোবাইল, রাত্রে শুয়ে শুয়ে দেখে মোবাইল। আছে না নেই? সত্য কথা বল, তোমাদের জীবনেরও হয়েছে না হয়নি? আরে বলেন বলেন, জায়গা কিনবো, জায়গা কিনবো, যাই পার্টি 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 পার্টি, বোঝো? আরে রাজনীতি রাজনীতি রাজনীতি, পার্টি পার্টি, উস ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে কত করে আসছে। আছে না নেই? ওর পিয়াস, ওর তালাব, পিয়াস জেগেছে। যেদিন আমাদের নবী পাকের পিয়াস জেগে যাবে, আমরা নবী দেখতে পাবো একবার। জোরে জোরে। এই মুজাদ্দিদ আল-পেশানি হুজুরের কথা। হায় হায়, একজোড়া হুজুরের সাথী সঙ্গী, হুজুর যেখানে সেজদা দিতে, একটু গর্ত হয়ে গেছে, তখন খড় দিয়েছিল, খড়টা পাল্টাবার জন্য ওনার মুরিদরা উদ্যোগ নিলেন। তো চাদর তুলে ওইটা খড়টা পাল্টাচ্ছে, একজন সাথী খড়টাকে তাড়াতাড়ি করে পাগড়িতে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে দেয় না কাউকে, পাগড়িতে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে নতুন খড় দিয়েছে, নতুন করে বিছানা করেছে। আর এর যে পাগড়িতে, এই হুজুরের যে পাগড়িতে খড়টা ঢুকে গেল, হুজুরের সেজদা দেওয়ার খড়টা পাগড়িতে, ইনি ভুলে গেছে, ওই ঝোঁকে ঝোঁকে ঢুকে নিয়েছে, ওই খেয়ালে কাজ কাম করছে, আরো কাজ করতে 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 পাগড়ি পরে ঘুমিয়ে পড়েছে। হুজুর বলেন, ওই রাত্রে আমি একবার নয়, দুবার নয়, 17 বার রাসূলুল্লাহ দিদার করেছি।
মুজাদ্দেদ আল পেশানি আমার মেজলা হুজুর মুফতি আজম তিনি বলতেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ আল পেশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন। কারণ এই বাংলা, এই ভারতবর্ষের গোটা অখণ্ড ভারত, তখন পাকিস্তান, বাংলাদেশ, কাবুল, কান্দার পুরা এক যখন ছিল, পুরা মোগল সাম্রাজ্য, আকবর বাদশার যত এরিয়া ছিল, আকবর বাদশা অনেক বড় এরিয়া ছিল না, যত আকবর বাদশার এরিয়া ছিল, এই সব জায়গার মুসলমানদের ঈমান মুজাদ্দেদ আল পেশানির ওসিলায় আল্লাহ বাঁচিয়েছে। তিনার ওয়াজের কারণে, তিনার ওসিলাতে। কারণ আকবর বাদশা জাহান্নামী, ওই শয়তান কি করেছিল, নতুন একটা ইসলাম চালু করেছিল, দ্বীনে ইলাহি। কি দ্বীনে ইলাহি? ইসলামের মধ্যে অনেক তারতম্য করে দিয়েছিল। আজান বন্ধ করে দিয়ে ঘন্টা শুরু করেছিল। মেহরাবে, মেহরাব, মসজিদের মেহরাব আছে না, মেহরাবে সব একটা করে মূর্তি বসিয়েছিল আর মানুষকে সেজদা দেওয়ার রীতি তৈরি করেছিল। সবাই মেনে নিয়েছে, লাখ লাখ আলেমরা মেনে নিয়েছিল, কিন্তু মুজাদ্দেদ আল পেশানি মাথা নত করেনি। বলে ধর আমার জুতো তোকে সেজদা দেবে না, স্যার। জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। উনি জেলখানায় ঢুকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান শুরু করেছে, নামাজ শুরু করেছে একাই। আর যে জেলখানা ঢুকেছে সেই জেলখানা সেই সময়ে সবচেয়ে খতরনাক জেলখানা ছিল। যেমন এখন কি তিহার জেল, তখনকারের তিহার জেল ওটা, বিশাল বড় বড় গুন্ডা মাস্তান আছে। হুজুর যখন আল্লাহু আকবার বলে শুরু করেছে, গার্ডেরা বলে কেউ আসবে না তোমার কাছে, তোমার পেছনে নামাজ পড়তে, তুমি দিনে মুহাম্মাদি। হুজুর একা দিনে মুহাম্মাদি পালন করছে। তখন নামাজ শুরু করেছে একা, পেছন দিকে ফিরে দেখে 4-5 জন জড়া হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তার আবার নামাজ পড়ে আরো 10 জন, করতে করতে গোড়া জেলখানা। দিনে মোহাম্মদী ভিতরে আলোচনা, জেলের বাইরে দিনে ইলাহি চলছে, দিনের জেলের ভিতরে দিনে মোহাম্মদী ইসলাম হুজুর পাকের দিন চলছে। করতে করতে আকবর বাদশা জাহান্নামী হয়ে মরে গেল। বাদশা জাহাঙ্গীর বসলো, বাদশা জাহাঙ্গীরের ডাকলো, বাদশা জাহাঙ্গীরের কাছে গিয়েও হুজুর একই কথা বলে, না সেজদা আমি আল্লাহকে করি, কোনো মানুষকে সেজদা করতে পারবো না। দু একটা কথা বলতে বলতে জাহাঙ্গীর বাদশার সামনে মুজাদ্দেদ আল পেশানি যখন ওয়াজ করলেন, জাহাঙ্গীর বাদশা মুজাদ্দেদ আল পেশানির ওয়াজে মুতাসসির হয়ে গেল। মুতাসসির হয়ে বলল, হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর না, তোকে আমি মুরিদ করব না। যেমন এসব বলছিল মুরিদ হবো, সঙ্গী হবো, আপনার দাওয়াখানায় ভর্তি, বলে না তোকে মুরিদ করবো না। বলে হুজুর কি করবো, হুজুর কি করবো? জাহাঙ্গীর বাদশাকে মুজাদ্দেদ আল পেশানি বলছে, শোনো হ্যাঁ জাহাঙ্গীর শোনো, তোর বাপ যে গন্ধ ফেলিয়েছে সেই গন্ধকে তুই ঠিক করে যা। সব কাসিদা, সব জায়গায় কাসেট পাঠা, কাসেট মানে কি বলে ওটাকে, হ্যাঁ চিঠি যারা বয় কি বলে ওটাকে, পিয়ন, পিয়ন পাঠা, কাসেট পাঠা, কাসেটকে পাঠিয়ে সব জায়গায় বল আজকে থেকে দিন ইলাহি বন্ধ হলো, আবার পুরাতন দিন দিনে মোহাম্মদী চালু হলো। হুজুর পাঠালেন চতুর্দিকে, পুরা আকবরের যত রাজত্ব ছিল পুরা রাজত্বই পাঠালো। মুজাদ্দেদ আল পেশানি হুজুরের দিনে ইলাহি মুছে গেল, দিনে মোহাম্মদী আবার চালু হলো একবার জোরে। তার প্রচেষ্টায় হযরত মুজাদ্দেদ আল পেশানি। তাহলে আজকে যে আমরা এত সুন্দর করে ইসলাম পেয়েছি, মুজাদ্দেদ আল পেশানির ওসিলাতে আল্লাহ আমাদের দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা হবে না সুবহানাল্লাহ। অনেকে কবর সেজদা দেয়, দেখেন না, এই আকবর বাদশা থেকে শুরু হয়েছে, আগে ছিল ঢুকছে শুনতে বোঝে। তাহলে আমরাও যদি আল্লাহ না করে ওরকম থাকতাম, আমরাও এরকম করতাম, আমাদেরকে বুঝালে আমরা বুঝতাম না। কিন্তু মুজাদ্দেদ আল পেশানির ওসিলাতে আমাদের বাপ দাদু, আপনাদের বাপ দাদুরা পরিবর্তন, আল্লাহ পাক তাদের দিলকে পরিবর্তন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ঘরের আল্লাহর ওলির কথা বলে দিয়ে যায়। প্রতাপ চন্দ্র সেন নাম ছিল, মুসলমান হল আব্দুল মোমেন নাম। মুজাদ্দেদ জামান টিকাতুলির মসজিদে আছে, মুজাদ্দেদ জামান টিকাতুলির মসজিদে আছে, কলকাতা টিকাতুলির মসজিদে মুজাদ্দেদ জামান আছেন। আর আব্দুল মোমেন গিয়ে বললেন, হুজুর আমি আপনার মুরিদ হতে চাই, আমি আপনার সঙ্গী সাথী হতে চাই। ওই সময়তে হযরতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর গোলা ফুরফুরা পীর, তিনি বলেন, বাবা তোমাকে আমি মুরিদ করব, তুমি কি আমল করতে পারবে? জাহিরি ওয়াজ করব, বাতিনি ওয়াজ করব, আর শরীয়তের ওয়াজ করব, তরিকাতের ওয়াজ করব, মারিফাতের
ওয়াজ করব, হাকিকাতের ওয়াজ করব। চারটি সিলেবাস, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, কাজ শরীফ থেকে ওয়াজ করব। আর কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া দাওয়াখানা থেকে ওষুধ দেব। তুমি কি ঠিক অনুযায়ী আমল করতে পারবে? হুজুর পীর দরবার আমল করবে, এটা হতে পারে। হুজুরের ওয়াজ শুরু হয়ে গেল, ওয়াজ শুরু করে দিলেন, ওয়াজ শুরু করে দিলেন, আমল করতে আরম্ভ করলেন। অল্প দিনের মধ্যে ইনকিসাব হতে আরম্ভ হয়ে গেল, দিল আয়না হয়ে গেল, দিল পারা পারা হয়ে গেল। হযরত মুজাদ্দিদ জামান দাদা হুজুর ওয়াজ শুনে আব্দুল মোমেন বলে, হুজুর আমার দিল পরিবর্তন হয়ে গেছে, আর আল্লাহ দিলের চোখ খুলে দিয়েছে। হুজুর দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আর সে আল্লাহ পর্যন্ত আমার আল্লাহ দিদার করাচ্ছে, আমার আল্লাহ দিদার করাচ্ছে। হুজুর বললেন, আর থেকে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, মাজার জিয়ারত করে যাও। দাওয়াখানায় ওষুধ দিচ্ছি শোনে, দাওয়াখানায় ওষুধ দিচ্ছি শোনে, যাও মাজার জিয়ারত করে যাও। আব্দুল মোহাম্মদ বেরিয়ে পড়লেন। কোথায় চলে গেলেন? পান্ডুয়ায় চলে গেলেন। শাহ সুলতানের মাজার জিয়ারত করলেন। ওখান থেকে পিয়ারডাঙ্গায় চলে গেলেন। হযরতে দাইয়ান সাহেব হুজুরের মাজার জিয়ারত করলেন। ওখান থেকে চলে গেলেন। কোথায় চলে গেলেন? মেদিনীপুর টাউনে চলে গেলেন। মুস্তাফা মাদানী মাজার জিয়ারত করলেন। কলকাতায় চলে এলেন। মানিকতলা হুজুরের মাজার জিয়ারত করলেন। ওখান থেকে চলে গেলেন কোথায়? দিল্লি চলে গেলেন। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার জিয়ারত করলেন। চলে গেল ওখান থেকে আজমির শরীফে খাজা মাইনুদ্দিনের মাজার জিয়ারত করলেন। ওখান থেকে মুজাদ্দিদ আল পেশানি সেরহান চলে গেলেন, পাঞ্জাব সেরহানে। আর বারাত শরীফে চলে গেলেন। আম্বিয়া হুজুরদের মাজার জিয়ারত করলেন। ওখান থেকে চলে গেলেন কোথায়? বাবা রতন হিন্দির মাজার জিয়ারত করলেন। বাবা রতন হিন্দির মাজার জিয়ারত করলেন। ওখান থেকে মুম্বাইয়ে চলে গেলেন। হাজী আলীর মাজার জিয়ারত করলেন। ওখান থেকে হুজুর আবার চলে গেলেন গুজরাটে। ওখান থেকে চলে গেলেন আহমেদাবাদে চলে গেলেন। হযরত শাহ আলম শাহ হুজুরের মাজার জিয়ারত করলেন। ওখান থেকে হুজুর চলে গেলেন কোথায়? পাকিস্তানে চলে গেলেন। ওখান থেকে পাকিস্তানে চলে গেলেন। আর পাকিস্তানে গিয়ে হযরত দাতা আলী হুজবিরির মাজার জিয়ারত করলেন। ওখান থেকে বাংলাদেশ চলে এলেন। বাংলাদেশে গিয়ে ওখান থেকে শাহ জালালের মাজার জিয়ারত করলেন। শাহ চাচানি আমিনের মাজার জিয়ারত করলেন। খানজাল আলী শাহ হুজুরের মাজার জিয়ারত করলেন। ওখান থেকে মাজার জিয়ারত করতে করতে মায়ানমার বার্মা হয়ে হুজুর আগিয়ে চলে গেলেন। আর চলে গেলেন আফগানিস্তানে চলে গেলেন। আফগানিস্তানে চলে গেলেন। আফগানিস্তানে গিয়ে মাহমুদ গজনবীর মাজার জিয়ারত করলেন। ওখান থেকে হুজুর আগিয়ে চলে গেলেন ইরাকে চলে গেলেন। ইরাকে বড় পীর আব্দুল কাদের জিলানী মাজার জিয়ারত করলেন। জুনায়েদ বাগদাদির মাজার জিয়ারত করলেন। আবু বকর শিবলির মাজার জিয়ারত করলেন। ওখান থেকে আগিয়ে গিয়ে শ্রী সাক্তের মাজার জিয়ারত করলেন। ওখান থেকে হযরতে ফুজাইল বিন আইয়াজের মাজার জিয়ারত করলেন। হযরতে জুন্নুন মিসরির মাজার জিয়ারত করলেন। হযরতে জুন্নুন মিসরির মাজার জিয়ারত করলেন। হযরতে বেহলুল দানার মাজার জিয়ারত করলেন। বেহলুল দানার মাজার জিয়ারত করলেন। ওখান থেকে কারবালায় চলে গেলেন। হুসাইন হুজুরের মাজার জিয়ারত করলেন। শহীদানে কারবালা হুজুরদের মাজার জিয়ারত করলেন। ওখান থেকে নাজাফে চলে গেলেন। মাওলা আলীর মাজার জিয়ারত করলেন। ওখান থেকে হুজুর চলে গেলেন মিশরে। হযরত ইমামে সাফির মাজার জিয়ারত করলেন। ইমামে মালিকের মাজার জিয়ারত করলেন। আহমদ বিন হাম্বলের মাজার জিয়ারত করলেন। ইমামে আজম আবু হানিফার মাজার জিয়ারত করলেন। ওখান থেকে হযরতে শাহজালাল হযরতে জালালউদ্দিন সুয়ুতির মাজার জিয়ারত করলেন। জালালউদ্দিন মুহাল্লির মাজার জিয়ারত করলেন। হাসান বসরি বসরায় চলে গেলেন। হাসান বসরির মাজার জিয়ারত করলেন। হুজুর ওখান থেকে কোথায় চলে গেলেন? বাইতুল মুকাদ্দাসে এলেন। ইব্রাহিম খলিলুল্লাহর মাজার জিয়ারত করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর মাজার জিয়ারত করলেন। মাজার জিয়ারত করতে করতে হুজুর মক্কা শরীফে হজের কাজ সম্পূর্ণ করে মদিনা শরীফে এসে হাবিবুল্লাহর মাজার জিয়ারত করলেন। এ নবীর উম্মত উম্মতিরা এরকম জিয়ারত করতে করতে হুজুর কোথায় চলে গেলেন? বার্মা চলে গেলেন। আসাম বার্মা চলে গেলেন। হুজুর চলে গেলেন আরব চলে গেলেন। আজম চলে গেলেন। মিশর চলে গেলেন। উজবেকিস্তান চলে গেলেন। কাজাকিস্তান চলে গেলেন। আমেরিকা तमाम বিশ্বের যত দেশ আছে 25 বছর ধরে সারা পৃথিবীর মাজার জিয়ারত করে হুজুর ফুরফুরা শরীফে এলেন। ফুরফুরা শরীফে এলেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, বলেন কেমন করে মাজার জিয়ারত করেছেন? বলে, আমি যথাসাধ্য 25 বছর ধরে মাজার জিয়ারত করলাম। যতক্ষণ না কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট কথা বলে উঠেছি, দেখা করেছি। সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। মুসলমান হুজুর মাজার জিয়ারত করলেন। প্রতাপ চন্দ্র সেন হিন্দুর ঘরের ছেলে। দাদা হুজুরের সোহবত পড়ল। দাদা হুজুরের ওয়াজ শুনে 40টা আবদালের সরদার হয়ে গিয়েছেন। আল্লাহ পাক তিনাকে ফানা বাকা মাকাম দান করে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, এই ওয়াজ মাজার জিয়ারত করবেন আপনারা। হুজুর পাক বলেছেন কবর জিয়ারত করলে মওতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়।
মুসলমান এরকম ভাবে আমাদের আল্লাহর ওলিদের ওয়াজ শুনতে হবে। আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, তোমাদের ওলি তিনটে, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিন যারা এমবিবিএস দিনের রাস্তায়, যারা হাক্কানি আলেম তারা রাস্তা দেখায়। আল্লাহর ওলিদের দেখানো রাস্তায় চলবেন, বলেন ইনশাআল্লাহ। তিনারা যেভাবে বলেছেন সেভাবে আপনারা চলার চেষ্টা করবেন, আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাত ঠিক করে দেবে, বলেন ইনশাআল্লাহ। খবরদার ফিরে আসেন, ফিরে আসেন, হারাম থেকে বাঁচেন, হক হালালের সঙ্গে চলেন, হারামের দিকে যাবেন না, আখিরাতের চিন্তা করবেন। হাসান বসরির আরেকটা ওয়াজ করে দিয়ে শেষ করে দেব। হযরত হাসান বসরি ওয়াজ করতেন, বারবার বারবার তিনি প্রতিটা জলসায় গিয়ে বলতেন, প্রতিটা জায়গায় ওয়াজ করতে করতে বেশিরভাগ সময় তিনি বলতেন কি, বাবা বন্ধুত্ব যার সাথে করবেন, এইটা খুব ভালো করে শোনেন, বন্ধুত্ব করার আগে দেখবে যে এই বন্ধুত্ব কি কিয়ামতে কাজে আসবে, বন্ধুত্ব কি কিয়ামতে কাজে আসবে। যদি বলেন হ্যাঁ কাজে আসবে, বন্ধুত্ব করবে, না তো করবে। ধরেন প্রধানমন্ত্রী আছে না নেই, সত্যি কথা বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করলে কিয়ামতে কি কোনো কাজে আসবে বলেন? মন তো সব খারাপ, ওই জন্য আর আমি অন্য নাম বলছি, প্রধানের নামটা বলি। প্রধান, আপনাদের গ্রামে প্রধান আছে না নেই? এখানে হয়তো বসে আছে নাকি, অন্য জায়গায় বাড়ি। আচ্ছা, প্রধান, প্রধানকে দেখবেন, হিন্দু না মুসলমান? মুসলমান। প্রধানকে দেখবেন, প্রধানকে দেখে দেখবেন যে এই প্রধানের সঙ্গে বন্ধুত্ব করলে কি আমার কিয়ামতে কাজে আসবে। উত্তর আসবে না আসবে না? হ্যাঁ কি না আসবে? যদি বলেন হ্যাঁ, বন্ধুত্ব করবেন, যদি বলেন না, বন্ধুত্ব করবেন। জুনায়েদকে দেখবেন, জুনায়েদের সঙ্গে বন্ধুত্ব করলে কিয়ামতে কাজে আসবে, যদি বলেন না, করবেন না। তা বলে কি ঝগড়া? না, সালাম কালাম থাকবে, দোয়া মুসাবা থাকবে, কেমন আছেন, ভালো আছেন, শরীর খারাপ আর থাকবে, সব থাকবে, কিন্তু সম্পর্ক, দিলের একটা সম্পর্ক আছে না নেই? সারাদিন ব্যবসা বাণিজ্য করবে, সবার সাথে করেন, ফাসেক ফাজের সবার সাথে ব্যবসা করেন, সবার সাথে কথাবার্তা বলে, সবাইকে সালাম দেন, সবার সঙ্গে দোয়া সালাম থাকবে, সবার সঙ্গে সব মুআমেলাত থাকবে, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক তার সাথেই করেন যার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। বাস কাজও শেষ, সম্পর্ক শেষ, দূরে চলে এলেন। আবার দেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? বাস কথা শেষ। আমরা কি করি, সারাদিন ঘোরাঘুরির পরে একটা জায়গায় আমরা বসে আড্ডা মারি না, মারি না? আরে বলেন না, কাজ কাম বাদ দিয়ে একটা ফ্রি সময়ে মনের একটা মিল থাকে, সেই সব লোকের সাথে কথা বলি না? ওই যে মনের মিলের লোকের সাথে কথা বলবেন, ওই মনের মিলের লোকটাকে দেখবেন যে এর সঙ্গে বসলে কিয়ামতে কি কাজে আসবে। যদি বলেন না, তার সাথে বসবেন না। খারাপ লোকের সাথে বসার থেকে একা থাকা রাসূলুল্লাহ বলেছেন অনেক ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে বসা, ভালো লোকের সাথে বসা অনেক ভালো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এগুলো আপনারা খেয়াল রাখবেন। ভাবছেন কোথায়? আচ্ছা যান, ঘুরে আসেন, যান। শুনছেন আপনারা? এইটা আপনারা খেয়াল রাখবেন। কেন বলছি দেখেন, কেন বলছি দেখেন, দুনিয়াতে দু রকম লোক আছে। করকম লোক আছে বলেন? আপনারা শুনতে পাচ্ছেন কি আমার কথা? ওনার একটু এক্সচেঞ্জাই যাচ্ছে, আপনার কথা শোনেন। দু রকমের লোক আছে। করকমের? একটা দুনিয়াদার লোক আছে, তার কাছে বসলেই ফুটবল ফুটবল ফুটবল, ক্রিকেট ক্রিকেট, ভলিবল ভলিবল, আছে না নেই? অন্য কোন আলোচনা নাই। এই যে ছেলেগুলো কিরে, কে জিতলো, কে হারলো, কে এই পার্টির কথা, দুনিয়া ছাড়া আর অন্য কোনো কথা। দুনিয়াদার লোকেরা, এদের কাছে বসলে দুনিয়া, আর এদের কাছ থেকে আখিরাতের কিছু পাবে না তুমি, শুধু দুনিয়ারই কথা বলবে। আছে না নেই? হ্যাঁ, কোথা কে মরে গেছে, কোথা কে বেঁচে আছে, কোথা কে মেরেছে, কোথা কে এই হয়েছে, এই সব কথা। আর আখিরাতে দিনদার, যার সাথে যাদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে, তাদের কাছে যাবেন, আল্লাহর নেক বান্দাদের কাছে যাবেন, তাদের কাছে গেলে শুধু জাহান্নামের কথা, জান্নাতের কথা, কিয়ামতের কথা, পুলসিরাতের কথা, আল্লাহর দিদারের কথা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি হুজুর বলছেন, বন্ধুত্ব তার সাথেই করো যার সঙ্গে সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। আমি আপনাদের ঘরে আল্লাহর ওলিদের দাওয়াখানা থেকে দু এক কথা শোনালাম, আপনারা শোনেন। যে কথা শোনালে এইগুলোই প্রথমে পরিবর্তন হন,
আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করবে। বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। পেছনে আর চট নেই, একটা চট বিছিয়ে দেন না পেছনটাই, নাহলে আগিয়ে আগিয়ে এসে বসেন। কমিটি ছেড়ে যদি পারে একটা চট বিছিয়ে দেন, আমরা সকলে হুজুর পাককে সালাম দেবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। रहमतो के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका, तलाअल बदरु अलैना, সকলে বলেন तलाअल बदरु अलैना, मिन सानियातिल वदाई वजबत शुक्रू अलैना, बादावालिल्लाह हिदाए, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। माशाআল্লাহ, মজা আসে না নেই? বেশি বেশি করে আমার হুজুর পাককে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বিকামালিহি, কাশাবাত তুজা বিজামালিহি, حسنت جميع خصاله واله، درود شریف اللهم صل علی। পরিষ্কার করেছিনি কেন? জান ভর্তি। তোর নাম কি? সোম দাস। درود شریف اللهم صل علی। अल्लाह 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 अल्लाह। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह
Allah, 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 Allah. या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, शाहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 जोरे जोरे पढ़े अल्लाह 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 या इलाही गोर तेरा की जबाए साकरत, उनकी प्यारी मुँह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 या इलाही जब परे महशर में सोरे दारोगिर, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे कौसर साहिब जूद अता का साथ हो। अल्लाह 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 बोलो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन, दामने महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह 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 সারা পৃথিবীতে এরকম সুন্দর নাম আর আছে? হ্যাঁ হ্যাঁ, জুনায়েদের নাম হলে সব চুপ করে থাকবে, কিছু লোক বলবে কিছু লোক বলবে। জুনায়েদের দাদুর নাম কিছু লোক বলবে, আল্লাহর নামে সব চুপ করে আছেন নাকি? ও মহব্বতের সাথে পড়েন আল্লাহ 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 Allah 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 Allahumma salli ala sayyidina alali नारे तकबीर नारे तकबीर नारे मुस्तफा मरहबा मरहबा नारे मुस्तफा नारे मुस्तफा नारे मुस्तफा नारे तकबीर माशाल्लाह আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, এবার দোয়া হবে। দোয়ার আগে 5-10 মিনিট আপনারা একটু হাত পাতবো। কি বললেন প্রথম নসিহত মুজাদ্দেল হোসেন, খবরদার নিজেকে আল্লাহ থেকে বড় মনে করবেন। খারাপটা ভালো দেবে আল্লাহকে দেবে, আর ভালোটা নিজের লেগে রাখবে।
মনে আছে তো না ভুলে গেছে? খুব সাবধান, আল্লাহ রাস্তায় ভালো ভালো জিনিসগুলো দান খয়রাত করবেন, আল্লাহ খুশি হবেন। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কি তুলে দেবো বলেন? আমার জামার কালার আপনার জ্যাকেটের কালার এক হয়ে গেছে। কাজ হচ্ছে? কি কাজ হচ্ছে বলেন? উপরে খাবেন। ক বস্তা সিমেন্ট লাগবে? 150 বস্তা সিমেন্ট লাগবে। কত বস্তা? 150 সিমেন্ট লাগবে। 150 বস্তা দেন, সিমেন্ট দেন। মাশাআল্লাহ, কি নাম আপনার? আব্দুল লতিফ। ঘর আমি 1 বস্তা সিমেন্ট দেবে। নারে তাকবীর। 10 বস্তা 5 বস্তা করে দেন। তোলেন তাড়াতাড়ি হাত। বলেন তাড়াতাড়ি বলেন, কে দেবে? কত করে সিমেন্টের দাম কত? যে কত দাম জানা আছে? 350 টাকা করে। কালকে 200 বস্তা সিমেন্ট তুলেছি, তার আগের দিনে 200 বস্তা সিমেন্ট তুলেছি, আজকে 150 বস্তা। আলহামদুলিল্লাহ। কালকে 2 বস্তা তুলেছি, আমি 3 বস্তা দিলাম। হলো 1 বস্তা লিখে 3 বস্তা, 4 বস্তা হলো। একজন 6 বস্তা দেন তো। কে আছেন 6 বস্তা দিতে পারবেন? তাহলে 10 বস্তা হবে। কে দেবে বলেন? আল্লাহ খুশি হবেন। তাড়াতাড়ি দানের মাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বার কসম খেয়ে দানের মাল কমে যায়, সুদের মাল কমে যায়, লোক ঠকানি মাল কমে যায়, দানের বাড়িয়ে দেন। দান করলে কোনোদিন কমে না, দান করলে আল্লাহ বাড়ায়। আজকে কি হয়েছে জানেন? একটা জায়গায় টাকা রেখেছি, 5,000 10,000 টাকা রেখেছি। শুনছেন আপনারা? টাকা রেখেছি, এরকম ভাবে টাকা রাখতে রাখতে আমার হিসাবে আছে 10,000, এই 40,000। কত? আজকে ছেলেটাকে গুনে দেখতো ক টাকা আছে, বলে 50,000, 52,500 টাকা, 52,500 টাকা। আল্লাহ, এই টাকাটা আমার মাথায় ছিল না, আল্লাহ বরকত দিয়ে দিলেন। হালাল আল্লাহ বরকত দেবেন। দানের মাল কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন কে দেবে 6 বস্তা? বাইরে থেকে কারা এসেছেন হাত তুলেন তো। বাইরের লোক, অন্য গ্রামের লোক হাত তোলেন। বাইরের লোক উঁচু করো। বাইরের লোক উঁচু করবে তো। তো গ্রামের লোক কোথা? গ্রামের লোক খুব কম। তুমি দেবে নাকি 6 বস্তা? কি নাম? আব্দুর রাশিদ। হ্যাঁ, দেওয়ান। চালতে পেরে এই বাড়ি 6 বস্তা সিমেন্ট দেবে। নারে তাকবীর। 10 বস্তা হলো। মোল্লাপাড়ায় বাপ্পা 6 বস্তা দেবে। 6 বস্তা। নারে তাকবীর। 16। একজন 4 বস্তা দেবে। গোপন দান 10 বস্তা। নারে তাকবীর। কত হলো? 26। একজন 4 বস্তা দেন, 30 বস্তা হবে। কে দেবে 4 বস্তা? কি নাম আপনার? শেখ বাবলু ভাই। লিখছেন তো? শেখ বাবলু ভাই, তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ, শেখ বাবলু 4 বস্তা। নারে তাকবীর। 30। কি নাম আপনার? দানিয়াল। আমি হযরত দানিয়াল আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। দানিয়াল আলাইহিস সালাম রাসূলুল্লাহ, হুজুর নবী আসার আগে একজন নবী এসেছিলেন, দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম, এই নামটা কিন্তু খুব প্রিয় নাম, এটা সবাই জানে না। দানিয়াল কি? দানিয়াল কি তুমি মোল্লা? তোমার ছেলের নাম রেখেছো দানিয়াল? দানিয়াল আহমদের নামে কোথায় বাড়ি? মাঝের হাট। মাঝের হাটে বাড়ি, পাশের গ্রাম। 5 বস্তা। নারে তাকবীর। 35 বস্তা হলো। একজন 5 বস্তা দেন, 40 হবে। বলেন, এখানে বড় লোক আছে? আপনি দেখেন তো, পয়সাওয়ালা লোক বসে আছে, চোখে পড়ছে নাকি বলবেন? তাহলে আমি বেশি করে চাইবো, মানে ওনার কাছে চাইবো নি, আর আমি বলবো আল্লাহ পাক দিয়ালে দেবে।
হাজী সাহেব তিনার স্ত্রী স্বামীর নামে 3 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। যেগুলো হয়েছে কেটে দিচ্ছেন তো, আমার তো বুঝবেন কি করে দিয়েছে, তাহলে তোমরাই গুনাহগার হবে। হুজুর দিলুনি, হুজুর দিলুনি, হুজুর তো দিয়ে দিয়েছে, বদনাম হবে। যেগুলো দিচ্ছে আর লিখার দরকার নেই। কত হলো? 35 আর 3 কত? 38। একজন 2 বস্তা দেন, 40 হবে। কে দেবে 2 বস্তা? 2 বস্তায় দেরি হয়, 600 টাকা, 750 টাকা দাম। আচ্ছা দান। কি নাম আপনার? মোহাম্মদ আরিজুল ইসলাম, 2 বস্তা। নারে তাকবীর। 40। আপনার নাম? জাকির হোসেন খান, 2 বস্তা। নারে তাকবীর। 42। কি বলছো তুমি? তাড়াতাড়ি বলো। কত হলো? 42, তাই তো? দাঁড়াও, তুমি দাঁড়াও। আপনার নাম? ইব্রাহিম খান, 2 বস্তা। নারে তাকবীর। 44। ঠিক আছে। ইদ্রিস খানের ছেলে ইউসুফ খানের নামে 6 বস্তা। নারে তাকবীর। মাশাআল্লাহ, 50 বস্তা সিমেন্ট হয়ে গেল। আল্লাহ খুশি হন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রত্যেকের দিলকে নরম করেন, আরো দিওয়ার তৌফিক ইনায়াত করেন, আল্লাহুম্মা আমিন। আর কি আছে বলেন? 2 বস্তা 1 বস্তা করে দেন। 50 হয়েছে তো, এবার শুরু করেন, আবার শুরু করেন। 2 বস্তা, 5 বস্তা, 4 বস্তা, যাও দিয়ে একটা একজন শুরু করে দেন তাড়াতাড়ি। এই তো বাপজান। কি নাম আপনার? আইনুল খান বাপজান, 1 বস্তা। নারে তাকবীর। বড় লোক আছে এখানে, দেখতে পাচ্ছেন না আপনি? দেখা যাচ্ছে না? 9 বস্তা চাইলে দিতে পারবে, লোক আছে? হ্যাঁ, 9 বস্তা একজন দেবে। তুমি 10 বস্তা? মাশাআল্লাহ, এটা ছোট মতন ছেলে দিয়েছে। কি নাম তোমার? শাইনুর। শাইনুর ঠিকই বলেছি। ও শাহিদুর। আমার শাহিদুর ভাই বয়স কম, আল্লাহর হালালিতে বরকত, আল্লাহকে ধনী করে দেন। বলে আল্লাহুম্মা আমিন। তার সঙ্গে আপনাদেরও করেন, ও খাস করে ওর লাগে দোয়া চাই। আল্লাহ শাহিদুরকে, হ্যাঁ, আল্লাহ কবুল করেন। 10 বস্তা সিমেন্ট দেবে। লেখেন নারে তাকবীর। 61। দাঁড়াও। একজন 2 বস্তা দেন, 63 হবে। হুজুর পাকের 63 বছরের জীবন। একজন 2 বস্তা দেন। কে দেবে? ওই যে। কি নাম আপনার? আজিবার মোল্লা, 2 বস্তা। নারে তাকবীর। 63 বস্তা। নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। রবিউল, উনার ছেলের নামে 2 বস্তা। নারে তাকবীর। 65। একজন 5 বস্তা দেন। 5 বস্তা, তাহলে 70। আপনি দেবেন? কি নাম আপনার? জুনায়েদ। তুই কোথায় ছিলিস? তোমার ছেলের নাম জুনায়েদ? চেনেন উনাকে? কোথায়? ছেলে গোয়ালিয়া। কি কে নাম রেখেছিল, কঠিন নাম। ছেলে গোয়ালিয়ায় বাড়ি। জুনায়েদের আব্বা জুনায়েদের নামে 5 বস্তা। নারে তাকবীর। 70। একজন 10 বস্তা দেন। কে আছে বলেন? 80 হবে। বলেন কে আছে? আচ্ছা, তাবরকে সেই প্যাকেট এনেছেন? হ্যাঁ, গরম প্যাকেটটা। তোমাদের প্রথমে প্যাকেট দিচ্ছিল এমনি ঠান্ডা হয়ে যাওয়ার প্যাকেট, দিলে ঠান্ডা হয়ে যাবে। ওইটা মাশাআল্লাহ, ওই ভাই মনে নিয়ে এসছে। ওর নাম কি বলেন না? এই নাইকের গেঞ্জি পরে আছে, আব্দুল জলিল। তুমি নিয়ে এলে নাকি? আমি তো বুঝতেই পারি উনি নিয়ে আসতে পারেন। আল্লাহ শুকর। ওই থাকবে বিরিয়ানি, জান আরাম হবে ইনশাল্লাহ, দেখবেন আপনাদের। ইউনুস খান।
ইউনুস খান উনার নামে মা 100 টাকা দিয়েছে, 2 বস্তা সিমেন্ট দিয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে ইউনুস খানের। ইউনুস খানের অ্যাক্সিডেন্ট হয়েছে, দোয়া করেন সবাই, আল্লাহ শিফায়ে কুল্লি ইনায়াত দান করেন। দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন, আল্লাহ ওনাকে সুস্থ করে আবার মায়ের বুকটা জুড়িয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপের বুক জুড়িয়ে রাখেন। 2 বস্তা ধরেন, 2 বস্তা লিখেছেন, তাহলে কত হলো? 70 ছিল তো, 72 হলো। ইউসুফ খান উনার বাচ্চার নাম ইউসুফ খান, তার বাপের নাম উনি তো দিয়েছেন, উনি একবার দিলেন, দিয়েছে দিয়েছে। হ্যাঁ, দোয়া করেছে আল্লাহ পাক। ইউসুফ খানের শরীরটা অসুস্থ, বাচ্চা ছেলে, ছোট থেকে কমজোর। দোয়া করেন আল্লাহ ওনাকে তাকতবার করে দেন, আল্লাহ ওনার শরীরে তাকত দান করেন, শরীরকে সুস্থ করেন। সকল আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কত হলো আমাদের? 72, তাই তো। আর কে আছে বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের নাম। হুজুর পাকের নাম বলে দরুদ শরীফ পড়তে হয়, মনে মনেও পড়ে নেবে। 500 বার বললেন ইয়া নবী ইয়া নবী, একবার দরুদ শরীফ পড়লে হক আদায় হবে। দরুদ শরীফ পড়বেন, প্রতিবার পড়া ভালো, দরুদ শরীফ পড়বেন। না হলে হুজুর পাক বলেছেন আল্লাহ লানত হয় তাদের উপরে। মাথায় ঢুকছে, সে বখিল, আবার অন্য রিওয়ায়াতে লানতেরও কথা হয়েছে। ফেরেশতাদের লানত হয়, আল্লাহ লানত হয়, নবীরও লানত হয়, বদদুয়া হয়। আল্লাহ মাফ করে। হুজুর পাকের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, ইনশাআল্লাহ বলবো। 72 হলো। আর কি আছে বলেন? ইমাম সাহেব কি বলছিলেন আপনি? 2 বস্তা দেন বলছিলেন। ইমাম সাহেব হুজুর আপনাদের 2 বস্তা দেবে। নারে তাকবীর। কত হলো? 74। আপনি কে? মুয়াজ্জিন সাহেব 2 বস্তা দেবে। 2 বস্তা। মুয়াজ্জিন সাহেব 2 বস্তা। নারে তাকবীর। কত হলো? 76। একজন 4 বস্তা দেন, 80 হবে। দেবেন? কি নাম আপনার? মোহাম্মদ আরমান ধুকরে, আপনাদের টাইটেল। মোহাম্মদ আরমান ধুকরে আমার ভাই 4 বস্তা দেবে। নারে তাকবীর। 80 হলো। একজন 20 বস্তা দেন না। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জুবানদের বেরিয়ে হচ্ছে, আল্লাহ কবুলও করে নিয়েছে। দেখেছেন আল্লাহর রহমত। হ্যাঁ বলেন, নাম বলেন। তুই তো দিলি একবার, তুই কি বড় লোক নাকি? সাইদুল, সাইদুল, সাইদুল তুমি 10 বস্তা দেবে আরো, তাই তো? আরো দেবে। আরেকজন কে? আর নিজামউদ্দিন। সাইদুল 10 বস্তা দিয়েছে, আরো 10 বস্তা দেবে। আর নিজামউদ্দিন 10 বস্তা। কোথায় বাড়ি তোমার নিজামউদ্দিন? মধ্যম গ্রাম, ওইটা কিছু না। সাইদুলের বাড়ি কোথায়? পূর্ব ভাইদা। পূর্ব ভাইদা, পূর্ব ভাইদা একটা, আমি তো গিয়েছিলাম। কোথায় এটা? হারুয়া। হারুয়া, হ্যাঁ, আল্লাহ কবুল করে। 100 বস্তা হলো। খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি মাঝে মাদ্রাসা আছে না, ওর দাদা সম্মেলনে গিয়েছিলাম কদিন আগে, এই শনিবারে। তুমি ছিলে নাকি? যাক, আমি গিয়েছিলাম। বললো বিল্ডিং তৈরি হচ্ছে। আমি কি কি লাগে বলেন? বললো 200 বস্তা সিমেন্ট। 3 জনে 200 বস্তা দিয়ে দিল। আল্লাহ পাক ওনাদের পয়সা দিয়েছে। তাই বললাম আর কি? বলে খোয়া লাগবে 70-80 হাজার টাকা। সঙ্গে সঙ্গে খোয়া উঠে গেল। আমি বলি আর কি? বলে বালি। সঙ্গে সঙ্গে বালি উঠে গেল। রড, ঝাটের রড, সবটা ওঠে না, সময় ছিল নি বলে তুলতে পারলাম না। অর্ধেকটা মতো রড উঠে গেল। কথা, আল্লাহ দানের মাল, যত দান করবে আল্লাহ বড় লোক করবে, আল্লাহ আল্লাহ বাড়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 100 বস্তা হলো। আর 50 বস্তা একটা হবে না? হবে না ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। লে, তুই প্রথমে শুরু কর। তুই কিছু কাজ কাম করিস? তুই মোবাইল কিনিস নি কেন? হ্যান্ড গ্লাভ, হ্যান্ড গ্লাভ 350 টাকা দিতে পারবি না? 350 টাকা 1 বস্তা। 1 বস্তা পারবি তো? তুমি পরে দেবে। 1 বস্তা। নাম লেখো। কি নাম?
আরমান মোল্লা 1 বস্তা, নারে তাকবীর। 101 হলো। এবার শুরু করেন, কে দেবে? একজন 9 বস্তা দিবার মতো লোক আছে কেন? 9 বস্তা, একজন 9 বস্তা দেন না, 9 বস্তা কে দেবেন বলেন, আল্লাহ খুশি হবেন। আর মা বোনেরা যদি দিতে চান দেন, আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, মা বোনেদের কাছে খাতা নিয়ে গেছেন, তাই তো? খাতা নিয়ে গেছেন, যদি কেউ সিমেন্ট লিখাতে চান 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট লিখান। 1 বস্তা সিমেন্টের দাম 350 টাকা, 2 বস্তার দাম 700 টাকা। ও ডালমিয়া 260 টাকা দাম। হ্যাঁ, ডালমিয়াটা কি মানে? সিমেন্ট কোম্পানি আল্ট্রাটেক, আল্ট্রাটেক 280 টাকা মাত্র। দাম কমে গেছে বলছে, তাড়াতাড়ি দাও। তাবারুক নিয়ে আসেন, 1টা বেজে গেছে পুরো। তাবারুক নিয়ে আসেন। আব্দুল জলিল ভাই, তাবারুক আস্তে আস্তে নিয়ে আসতে বলে দেয়। হ্যাঁ, আসতে তো আবার নিয়ে নেবো, তোকে 2-4টা সিমেন্ট নিয়ে নেবো। আমার বাপজান 500 টাকা দিয়েছেন, 1টা সিমেন্ট ধরলাম। নারে তাকবীর। 2, 102। একজন 8 বস্তা দিতে পারেন, 8 বস্তা। 1 বস্তা 2 বস্তা করে দেন না, 1-2 বস্তা করে দিতে পারবেন না? আর ওই রাস্তার উপরে যারা আছেন, কি কসম খেয়ে দাঁড়িয়ে আছো তোমরা? তোমরা তো 1 বস্তা 2 বস্তা দাও। এই আব্দুল জলিল তো দিলনি। আব্দুল জলিল তো বড় লোক। আব্দুল জলিল ভাই কই? তো আমি তো তাবর গান দেবো। আর কেউ নেই? দেন না, আল্লাহ খুশি হবেন। দেখেন দেখেন উনি কত দেবে। এখন তো দিতে হবে, এখন শর্ত 40 বস্তা। আচ্ছা দেখি কতটা হয়। এই তো মাশাআল্লাহ, দেখেন তাবারক এসে গেছে। এই মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। রাখেন রাখেন রাখেন। হ্যাঁ, 102 বস্তা হলো তো। 1 বস্তা 2 বস্তা করে আর দেন না গো, আর নেই হবে না, ছেড়ে দেবো। হ্যাঁ দেন, আল্লাহ খুশি হবেন। হ্যাঁ, কতদিন পর ঢালাই হবে? এখন সময় লাগবে, এখন সময় লাগবে। 6 মাস ধরেন, 6 মাস সময় লাগবে, 6 মাস। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মা বোনেরা কিছু দিল? আচ্ছা, এ সিমেন্ট দেয় না ওনারা? কই সেটা কই? আচ্ছা, এই টাকা কি মসজিদের টাকা না কিসের টাকা? জলসা কি করে বুঝবে? হ্যাঁ, সব মসজিদেই করে। হ্যাঁ, সব মসজিদ। কাশীপুর মোল্লাপাড়া মহিদুল মোল্লা, মহিউদ্দিন, মহিউদ্দিন মোল্লা, মহিউদ্দিন মোল্লা, কাশীপুর মোল্লাপাড়ায় বাড়ি। 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর। 106 হলো। একজন 4 বস্তা দেন না। তুমি সিমেন্ট দিয়েছো? কমিটির লোক তো, তো দিওনি কেন? তাঁতি দেবে তো, সময় চলে যাচ্ছে। এই জ্যাকেট পরা ছেলেটার নাম কি? কালো জ্যাকেট। 2 বস্তা 1 বস্তা দাও, দাও। 1 বস্তা 350 টাকা দাম। তোর হাল কি খুব খারাপ? ইমরান কট করে। 1 বস্তা সিমেন্টের দাম 280 টাকা বলছে। কত? আচ্ছা ঠিক আছে, 1 বস্তা। ইমরান 1 বস্তা। নারে তাকবীর। আর এই পাগড়ি পরে আছেন নাম কি? এই আব্দুল হাই।
জহিরুন খান 2 বস্তা, নারে তাকবীর। 7, 8, 9। আব্দুল হাই বাবু কত? এটা কি আব্দুল হাই? আব্দুল হাই তুই কত দিবি? 2 বস্তা। জহির আপনার? জুলফিকার 3 বস্তা, নারে তাকবীর। 7 কত হলো? 12 বস্তা, 12 বস্তা। আর তুমি ক বস্তা দেবে? কি নাম তোর? আশিক 1 বস্তা, নারে তাকবীর। আর এই যে মেয়েদের টাকাগুলো নিল ওই লোকটার নাম কি? গোলাম রসুল ভাই। গোলাম রসুল ভাই 2 বস্তা লেখেন। গোলাম রসুল 2 বস্তা, নারে তাকবীর। 14 শামীম মোল্লা কি? শামীম মোল্লা 1 বস্তা, নারে তাকবীর। 15 বস্তা। হ্যাঁ, সিরাজুল ঘরামি 1 বস্তা লেখেন। সিরাজুল ঘরামি 1 বস্তা, নারে তাকবীর। 16 বস্তা। এই লোকটা তো যে ধরে এসছে ওই লোকটা নাম? বাপি ভাই ক বস্তা? 2 বস্তা, নারে তাকবীর। তুমি কোথায় ছিলে? এখন চুপ করে বসছিলে কেন? কত হলো? এই 5 বস্তা লিয়ে 18 হলো না? 2 লিয়ে বাপি ভাই 2 বস্তা লিখেছেন। আরে তোমার নাম কি? আব্দুর রহমান 5 বস্তা, নারে তাকবীর। কত হলো? 23। আপনার নাম? সেলিম খান 1 বস্তা, নারে তাকবীর। 25, 24। রাস্তার লোকগুলো দিবেন না? আপনার রাস্তায় যা দাঁড়িয়ে আছেন। আব্দুল জলিল ভাই আপনি যাও একটা দেন, পরে যা দেবেন দেবেন। কত দেবেন বলেন? আপনি যাও একটা বলে দেন, পরে যেটা হবে হবে। কত? 10 বস্তা। আমাদের আর কত কম হচ্ছে? কত? 24 হয়েছে না 25? 24 হয়েছে, 26 বস্তা কম হচ্ছে। ছাব্বিশ দিয়ে দেবেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। 26 বস্তার দাম কম বেশি কত হবে? একটা আন্দাজ আনুমানিক 6-7 হাজার টাকা দাম হবে। 7,000 টাকা। আল্লাহ বরকত দেবে। এই তো 20 বস্তা দিল সাইদুর, 20 বস্তা, আল্লাহ বরকত। আর 10 বস্তা দিল, 9 বস্তা, 8 বস্তা দিল, আল্লাহ কবুল করে। 150 বস্তা ছেড়ে হলো, খুশি না বেজা? নারে তাকবীর। আল্লাহ এই বন্ধু ছেড়ে দিচ্ছে, আল্লাহ কবুল করে। 1 বস্তাই চলে এসছে, আর বালি ফালি আর হবে না, আল্লাহ কবুল করে। ফৌক যদি কেউ বালি দিতে চান দিবেন। আপনারা সব খেয়াল রাখবেন মসজিদ দিকে, বলেন ইনশাআল্লাহ। সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে সব ইনশাআল্লাহ। সব ইমরান দিয়ে দাও, তাবারুক দিয়ে দাও, বিসমিল্লাহ বল। চলে আসেন। আব্দুল হাই কই? চলে আসো। একটা তাবারুক আমাকে দেবেন? এবার দেন তো দেখি, হাতে গরম আছে নাকি দেখবো শুধু। এই যে গরমটা পাবেন আপনারা, এই গরমটা আপনারা পেতেন না। আলহামদুলিল্লাহ আপনারা জানতে আরাম হবে, খেয়ে দেখবেন, এমনি জান। আচ্ছা একটু তেলাওয়াত করলেন, বলবেন। এখানে কারা ঘুমোচ্ছিল উঠে পড়েছে? ঘুম হয়েছে? ঘুম হলো? আচ্ছা ঠিক আছে, বলে হ্যাঁ হয়েছে। আল্লাহ বরকত দেন। কেমন গরম? মাশাআল্লাহ অনেক গরম তো। আল্লাহ শুনে আবার জানতে আরাম হবে খেয়ে। কটা পেপার দিল? সেটা লাইট দেখে কি যদি 120 টাকা।
এক প্যাকেট 100 পিস থাকে 165 কত নিয়ে নেন? এই সেভেন্থের পয়সা দিয়ে দিল আরমান, আল্লাহ তোকে কবুল। ছোট হয়েছে বলে আর গার্ডার দেওয়া যায়নি, কেরিতে দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে, নিয়ে যেতে শুরু করে। এই তুমি তো লিয়েছো, পেছনে এটা কার? গুনাহ হবে। যান, নিয়ে যান, দিয়ে দেন, একটু দিয়ে দেন। আপনারা পেয়ে গেছেন এখানে? তারপরে আচ্ছা যান। আমার মা বোনেদের তাবারুক দিচ্ছে। ও, যে যা বললেন আমাকে হাওয়ালা করে উকিল করেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने कि रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने कि रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अल्लाहुम्मा সকলে তওবা পড়েন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা,
আমি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে, শিরকের গুনাহ হইতে, পরগেল্লা পরচর্চার গুনাহ হইতে, সমস্ত রকমের অহংকার তাকাব্বুরি ফকরের গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামানের বায়াত হতে চান, যারা আল্লাহর ওলিদের দাওয়াখানায় নিজের নাম লিখাতে চান, বলেন আমার সাথে সাথে, যেমন রুহুল আমিন স্যার লিখিয়েছিলেন, আপনারাও বায়াত হয়ে যান। আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। সকলে হক আল্লাহর শুনে চলবেন, হারাম খাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, সুদের কারবার করবেন না, লোন নেবেন না, এই মেয়েরা বন্ধন নেবেন না, মেয়েরা বেপরদা হয়ে ঘুরবেন না, আদবের সঙ্গে চলাফেরা করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, আলেমুল আমাদের সম্মান করবেন, মসজিদ মাদ্রাসার আদব বজায় রাখবেন, জলসার আদব বজায় রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন। আর যেসব ওয়াজগুলো করলাম ভিতর থেকে একদম ভিতরের ওয়াজ, ওইগুলোকে আপনারা খেয়াল করে করে সব থাকবেন ঠিকভাবে, বলেন ইনশাআল্লাহ। হাসান বাসরি হুজুরের খেয়ালটা খুব করবেন। হাসান বাসরি হুজুর যে ওয়াজটা করলাম, কি বললাম? হাসান বাসরি হুজুর কি বলতেন? হাসান বাসরি হুজুর কি ওয়াজ করতেন বললাম? বন্ধুত্ব খুব বুঝে শুনে করবেন, তার সঙ্গে বন্ধুত্ব করবেন যার বন্ধুত্ব কিয়ামতে কাজে আসবে। নচেত উল্টো পাল্টা কারোর সাথে বন্ধুত্ব করবেন, এমনি মুআমিলাত থাকবে, সালাম কালাম থাকবে, কিন্তু সম্পর্ক তাদের সাথে রাখবেন যার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। এটাকে খেয়াল রাখবেন, কারণ আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছে, তো মাটির গুণ হচ্ছে গন্ধই থাকলে গন্ধ হয়, খুশবুই থাকলে খুশবু হয়। আমরাও যদি খারাপ লোক বন্ধুর সঙ্গে থাকি আমরাও খারাপ হবো, আর ভালো বন্ধুর সঙ্গে থাকলে আমরাও ভালো হবো। নামাজি পরেশগার মুত্তাকিদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবুল করেন। আচ্ছা, দোয়া করে দিচ্ছে, আপনারা সকলে 10 টাকা 20 টাকা 50 টাকা যদি কেউ দিতে চান দিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা দিয়েছে, আপনারাও মসজিদে দিয়ে যাবেন। আপনারা সবাইকে আমাকে ইজাজত দেন, আমাকে আপনাদের উকিল হয়ে দোয়া চাইবো তো, হ্যাঁ হ্যাঁ, সব আমাকে হাওয়ালা করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা ইয়া গফফার ইয়া রাব্ব। আল্লাহ পাক দরুদ শরীফ ফাতিহা ইখলাস শরীফ সূরা ফাতিহা ইখলাস কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। 2 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ 2 হাত খুলে খুলে আপনার ঘর মসজিদে খুশি মনে দান করলেন, আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান করে দেন। জলসা কবুল করেন, গরিবের গরিবেনা তাবারুক কবুল করেন। যারা মেহনত মুজাহাদা করে কেউ 2 ঘন্টা প্রায় দাঁড়িয়ে রয়ে গেলেন, বসে বসে আপনার মহব্বত ভালোবাসায় হাত তুলে আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। কমিটি ভাইরা কত মেহনত কত খাটাখাটনি করলেন, তাদের খাটাখাটনি মেহনত কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজর সব পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ তাবিন তবা তাবিন ইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গে দিন হুজুরদের দরবারে দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরগণের দরবারে সব করে পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন সাদা সালিন জিন ইনসান ইমানদার মাত্র সকলের উপরে সব করে পৌঁছে দেন। খাস করে তরিকার ইমাম গণ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর গণের দরবারে সব করে পৌঁছে দেন। ইমামে আজম আবু হানিফা